টাকা ডিপোজিটের সার্ভিসটা 5 মিনিট থেকে 15 মিনিট এবং উইথড্রটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে হচ্ছে, আপনারা অলরেডি জানেন। তো ডলার যারা ইউজ করতেছেন তারা তো এক কথায় অসাধারণ, 30 সেকেন্ডের মধ্যেই ডিপোজিট উইথড্র হচ্ছে, এটা বলার ভাষা নেই। আসলে এদের সার্ভিসটা এত ফাস্ট, মানে এক কথায় মুগ্ধ না হয়ে আপনি পারবেন না। তো এখানে আপনি বেস্ট সার্ভিসটা পেতে হলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ফুল ভেরিফাইড করে খুলবেন। 1 ক্লিকে কখনোই অ্যাকাউন্ট খুলবেন না, আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড করে অ্যাকাউন্ট খুলবেন। ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট যদি আপনি খুলতে চান, সেটা হচ্ছে আপনার একটি আইডি কার্ড থাকা লাগবে। আইডি কার্ড ছাড়া আপনার অ্যাকাউন্টটি কখনোই ফুল ভেরিফাইড হবে না, এটাই বাস্তবতা। আপনাকে যে যাই বলুক, আইডি কার্ড ছাড়া ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট কখনো হবে না, এটা ওপেন চ্যালেঞ্জ। আপনার আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে আপনি অন্য কারো আইডি কার্ড ইউজ করতে পারেন, কিন্তু আপনার নাম্বার, আপনার নিজের নাম্বার এবং ইমেল নিজে ব্যবহার করতে পারবেন, কিন্তু ওই আইডি কার্ডের ডিটেলস দিয়েই অ্যাকাউন্টটা পার্সোনাল প্রোফাইল আপডেট করবেন এবং ভেরিফাইড করবেন। কীভাবে করবেন সেটা আমি ভিডিওতে, আমি একজনের অ্যাকাউন্ট খুলতেছি, তার অ্যাকাউন্টটাও খোলা হয়ে যাবে, আপনারাও শিখে যাবেন। তো অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার কী লাগবে, তাহলে আইডি কার্ড, একটি ফোন নাম্বার, একটি ইমেল। ফোন নাম্বার বা ইমেল যে কোনো একটি হলেই চলে, কিন্তু আমি তারপরে এখানে দুইটাই দিলাম। আপনার যদি ফোন নাম্বার থাকে তাহলে ফোন নাম্বার দেবেন, আপনি যদি ফোন নাম্বার ইউজ করতে না চান তাহলে আপনার ইমেল থাকলে ইমেল দিবেন, অথবা আপনি যদি চান ইমেল ইউজ করবেন না, ফোন নাম্বার ইউজ করবেন, তাহলে সেটা আপনার ব্যাপারে। এক কথায় এটা হচ্ছে আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু আইডি কার্ডটা মাস্ট বি লাগবেই। অ্যাকাউন্ট আপনি ওয়েবসাইট থেকেও অ্যাকাউন্ট খুলতে পারবেন, আবার চাইলে আপনি অ্যাপস থেকেও অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। আমার সিস্টেমটা হবে সেম নিয়মে, আপনি ওয়েবসাইট দিয়ে খুললেও সেম, আবার অ্যাপস দিয়ে খুললেও সেম। তো আমি অ্যাপসটা অলরেডি ইনস্টল করে রাখছি এখানে আমার ফোনে, আমি ভিডিও করব তাই। যাদের অ্যাপস নাই তারা অ্যাপস কীভাবে ডাউনলোড করবেন, যে ভিডিওটি দেখতেছেন ভিডিওর নিচে এখানে ডেসক্রিপশন আমি দিয়ে দিছি, এই জায়গায় ক্লিক করুন, ভিডিওর নিচে ডেসক্রিপশনে ক্লিক করলে এখানে আপনি সব কিছু ডিটেলস দেখতে পারবেন। তো দেখুন এখানে এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক, ওয়েবসাইট থেকে কীভাবে অ্যাকাউন্ট করবেন, আর এটা হচ্ছে মেলবেটের অ্যাপসের ডাউনলোড লিঙ্ক। সিম্পলি আপনারা যারা অ্যাপস ডাউনলোড করবেন তারা জাস্ট এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করে দিন। লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলে সাথে সাথে আপনার অ্যাপসটা ডাউনলোডটা শুরু হয়ে যাবে। আমার যেহেতু অ্যাপসটা ডাউনলোড করা আছে অলরেডি, তাই এখানে জিজ্ঞেস করতেছে ডাউনলোড করবো কিনা। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ক্যান্সেলে ক্লিক করে দিলাম। আর এই লিঙ্কগুলো আমি ভিডিওর নিচে প্রথম কমেন্টও দিয়ে দেবো। প্রথম কমেন্ট মানে যে ভিডিওটি আপনি দেখতেছেন ভিডিওর নিচে এখানে কমেন্টে চলে আসবেন। কমেন্টে আসার পরে আপনি একেবারে উপরে যে কমেন্টটা দেখতে পারবেন, কমেন্টে জাস্ট এখানে ক্লিক করুন। ক্লিক করলেই সাথে সাথে আপনি এই ডিটেলসগুলো সবগুলো এখানে দেখতে পারবেন। উপরেরটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক আর নিচেরটা হচ্ছে অ্যাপসের ডাউনলোড লিঙ্ক, আর এরপর নিচে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি যে কোনো বিষয়ে মেলবেটের আপনি যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিপোজিট উইথড্র যে কোনো সমস্যা নিয়ে আমরা সাথে সাথে সমাধান করে দেবো। ইনস্টল করার পরে অ্যাপসটা ওপেন করবেন। আবারও বলতেছি, যারা ওয়েবসাইট থেকে করবেন মেলবেটের তাদের জন্য সেম সিস্টেমটা, মানে অপশনগুলো সেম, অ্যাকাউন্ট খোলার প্রসেসটাও সেম। অ্যাপস ওপেন করার পরে আপনি প্রথমে 3 ডট একটি মেনু দেখতেছেন উপরের কোনায়, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পরে রেজিস্ট্রেশন নামে একটি অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করুন। যারা ওয়েবসাইট থেকে করবেন, মেলবেটের ওয়েবসাইট থেকে করবেন তাদের জন্য সেম সিস্টেম, জাস্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশন থেকে এখানে বাই ফোন নামে একটি অপশন পাবেন, আমরা প্রথমে ফোন নাম্বার ভেরিফাইড করব। এখানে বাই ফোনে ক্লিক করবেন। বাই ফোনে ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম্বারটা দেবেন। আপনার নাম্বারটা 1 থেকে লিখবেন, আমি এখানে 0 দিয়ে দিছি, 0 হবে না, এখানে 1 থেকে নাম্বারটা দিতে হবে। আপনার নাম্বারটা 1 থেকে লিখবেন, কারণ +00 এদিকে আছে। নাম্বারটা এভাবে দেওয়ার পরে এবার এখানে 2 নাম্বারে হচ্ছে কারেন্সি বাংলাদেশি টাকা, যারা রকেট, নগদ, বিকাশ এগুলো ইউজ করবেন এটাই থাকবে, এখানে কিছু চেঞ্জ করতে হবে না। আর যারা ডলার ইউজ করবেন, যারা ডলারের অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে US ডলার, USD এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কারেন্সিটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি যার অ্যাকাউন্টটা খুলতেছি ওনার অ্যাকাউন্টটা হচ্ছে উনি টাকা ইউজ করবে, নগদ ইউজ করবে। তো আমি সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশি টাকা এটা সিলেক্ট করলাম। এখানে এটা সিলেক্ট করেন আর ডলার সিলেক্ট করেন, একই কথা কেন বললাম, কারণ আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট খুলে ফেলার পরও সেটিং থেকে কারেন্সি চেঞ্জ করতে পারবেন। আমি এখন যেভাবে অ্যাড করলাম আপনারা এভাবে অ্যাড করতে পারবেন, এক্সট্রা কারেন্সি অ্যাড করতে পারবেন, টাকা এবং ডলার। আপনি চাইলে একই অ্যাকাউন্ট থেকে টাকা এবং ডলার দুইটাই ইউজ করতে পারবেন, কোনো ব্যাপার না। এই অ্যাকাউন্টের মজা হচ্ছে মানে এগুলো আপনি একাধিক কারেন্সি অ্যাড করতে পারতেছেন। যখন মন চাই ডলার ইউজ করলেন, আবার মন চাই টাকা ইউজ করলেন। সেটা যদি আপনার যদি না জানা থাকে তাহলে আমার ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো কীভাবে সেটিং থেকে গিয়ে সেটিং করবেন। মাই অ্যাকাউন্ট থেকে সেটিংটা করতে হয়। তারপরে স্পোর্টস যেটা আছে 3 নম্বরে, এটা এভাবেই থাকবে। 4 নম্বরে হচ্ছে একটা প্রোমো কোড দিতে হবে। প্রোমো কোডটা আপনি অলরেডি স্ক্রিনে দেখতেছেন এবং আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা দেখতেছেন, ওইখান থেকে দিবেন। আমি যেভাবে দিচ্ছি একেবারে এভাবে হুবহু দিবেন, কোথাও ভুল করলে হবে না।
তো প্রোমো কোডটা কী জন্য দিলাম? প্রোমো কোডটা দিলাম এখন আমার অ্যাকাউন্টে 130% বোনাস অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই অ্যাড হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই 5% ক্যাশব্যাক অ্যাড হয়ে যাবে। 5% থেকে 25% পর্যন্ত এটা আপনি পর্যায়ক্রমে পাবেন ক্যাশব্যাক। এটা যারা বুঝতেছেন না তাদেরকে বলি, ধরেন আপনি 10,000 টাকা ডিপোজিট করলেন, 10,000 টাকা ডিপোজিট করার পরে আপনার অ্যাকাউন্ট নীল, মানে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে, তাহলে আপনি 5% ক্যাশব্যাক মানে 500 টাকা আপনি ক্যাশব্যাক পাবেন, 500 টাকা নিয়ে নিতে পারবেন। সেটিং থেকে গিয়ে একটা ক্যাশব্যাক নামে একটা অপশন আছে, ওইখান থেকে গিয়ে জাস্ট ক্যাশব্যাকটা নেবেন। এটা যদি জানা না থাকে সেম ওই যে আমার ফেসবুকের পেজে মেসেজ দেবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তারপরে প্রতি সপ্তাহে 2 বার বোনাস পাবেন, সোমবার এবং শুক্রবারে 2 দিন বোনাস পাবেন। সেটা হবে 100%, মানে আপনি 10,000 টাকা ডিপোজিট করলে 10,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন, সর্বোচ্চ 10,000। 3 মাস, 6 মাস, 9 মাস এবং 1 বছর আপনি প্রোমো কোড, এগুলো হচ্ছে প্রোমো কোডের মাধ্যমে দেবে। 8 ডিজিটের হবে কোড নাম্বারটা, 8 ডিজিটের মাধ্যমে যে কোনো খেলায় আপনাকে ফ্রিতে বেটিং করার সুযোগ দেবে এটা প্রোমো কোড দিয়ে। এরপরে আপনার জন্মদিন যেদিন হবে, আপনার আইডি কার্ড যে ভেরিফাই করবেন না, আইডি কার্ডে জন্মদিন আছেন আপনার, ওইটা দিয়ে যখন যেহেতু এখানে পার্সোনাল প্রোফাইল আপডেট করবেন, ওই দিনে আপনাকে তারা কিছু ডলার আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে কত ডলার দেবে, সেটা হচ্ছে মানে কোনো লিমিট নাই, বা আমি এক্স্যাক্টলি বলতেও পারতেছি না সেটা কত দেবে, মানে যে কোনো একটা অ্যামাউন্ট আপনাকে, আপনি যদি ডিপোজিট বেশি করেন আপনার অ্যাকাউন্টে সেক্ষেত্রে বেশি পাবেন, যদি কম করেন তাহলে কম পাবেন। সিস্টেমটা হচ্ছে এমন। তো মূলত এই কারণে প্রোমো কোডটা আপনাদেরকে দিয়ে দিলাম আমি BD77, এটা না দিলে আপনি বোনাস পাবেন না। তারপরে এখানে জাস্ট টিক মার্ক দেওয়ার একটি অপশন আছে, এখানে টিক মার্ক দিয়ে টিক মার্কে ক্লিক করে দিন। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনার পার্সোনাল প্রোফাইলটা অটো আপডেট হয়ে যাবে, এবং প্রোমো কোড এটা দিছি তো আমরা এখন, এটা দেওয়ার কারণে আপনার এখন ওইখানে আইডি কার্ডটা, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আইডি কার্ড, এগুলো কোনো কিছু, ব্যাঙ্ক স্টেটমেন্ট তো লাগবেই না, আপনার আইডি কার্ড সেন্ড করতে হবে না, জাস্ট আইডি কার্ডের নাম্বারটা আপডেট দিবেন। আমি এটার পরে আর কি দেখাচ্ছি, সেটা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এবার এখানে গ্রিন কালার একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যে নাম্বারটা দিয়েছেন সে নাম্বারে এখন একটি SMS যাবে, 5 ডিজিটের একটা কোড পাঠাবে তারা, ওই কোড নাম্বারটা এখানে দিতে হবে। সেটা যাবে হচ্ছে এখানে, আমি সেন্ড কোড এখন ক্লিক করব, সেন্ড কোডে যখন ক্লিক করব তখনই যাবে। আমি সেন্ড কোডে ক্লিক করে দিলাম। সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার পরে আমার ফোনে অলরেডি কোড নাম্বার চলে আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার ফোনে একটা কোড নাম্বার চলে আসছে, এই যে দেখুন 50023, এই কোড নাম্বারটা এখন আমার এখানে দিতে হবে, 50023। এই কোড নাম্বারটা আপনাদের ফোনে যেটা যাবে কোড নাম্বার ওইটা দেবেন আর কি। দেওয়ার পরে জাস্ট এখানে অ্যাক্টিভ নামে একটি অপশন পাবেন, এবার এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিন। অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার ইউজার পাসওয়ার্ড অটোমেটিক্যালি এখানে চলে আসবে, রেজিস্ট্রেশন সাকসেসফুল, এটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। এই ইউজার পাসওয়ার্ডটা অবশ্যই কোথাও সেভ করে রাখবেন, কারণ এগুলো ভুলে গেলে তো সমস্যা, আপনি পরবর্তীতে অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবেন কোথায়, তাই এটা অবশ্যই সেভ করে রাখবেন। আমি স্ক্রিনশট করে রাখতেছি, আপনারাও স্ক্রিনশট করে রাখতে পারেন চাইলে। এখানে আবার এখানে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে, কোথাও নোটপ্যাডেও লিখে রাখতে পারেন। তো আবার আরেকটা কথা বলে নিই, এগুলো কিন্তু আপনাকে, আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন না, এখন যে নাম্বার 5 ডিজিটের কোড পাঠাইছে আপনার নাম্বারে কিন্তু ইউজার পাসওয়ার্ড, এই ইউজার পাসওয়ার্ডটা পাঠিয়ে দিয়েছে তারা। আমি আপনাদেরকে আমারটা দেখাচ্ছি, আগে নেক্সট ক্লিক করতেছি। এখানে আমরা এখন আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবো, এখন আইডি কার্ডটা পার্সোনাল প্রোফাইলটা আপডেট করতে হবে আমাদের নেক্সট অপশন, সেজন্য আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইউজার পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। দেখুন আমার ইউজার, এটা পাসওয়ার্ড হচ্ছে, আমি চোখের মতো চিহ্নতে ক্লিক করে দেখাচ্ছি, এটা হচ্ছে পাসওয়ার্ড। এবার আমরা নেক্সট অপশনে যাব, সেই কারণে আমরা লগ ইন করবো, অ্যাকাউন্টে ঢুকবো। আমাদের কাজ এখন প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, জাস্ট এখন ভেরিফাই করার বাকি। তো আমি যে আপনাদেরকে বলছিলাম যে আমাকে পাঠিয়ে দিয়েছে তারা ইউজার পাসওয়ার্ড আমার অ্যাকাউন্টের, দেখুন এই যে এটা আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারে যে লগ ইনের ডিটেলস দিয়ে দেবে, এটা হচ্ছে ইউজার আর এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তার মানে কি, তারা আপনার নাম্বারে পাঠিয়ে দিয়েছে। আবার আপনি যদি কখনো ইউজার পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু এই নাম্বার দিয়ে আপনি সেটা রিকভার করতে পারবেন, তার মানে আপনার অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। এই কারণে ফোন নাম্বারটা ভেরিফাই করা খুব জরুরি। এখন আমরা পার্সোনাল প্রোফাইলটা আপডেট করব, মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটাই। এটা কিন্তু এখানে কিন্তু কোথাও ভুল করলে চলবে না, আমার স্টেপগুলো জাস্ট আপনারা ফলো করবেন, এটা 2 মিনিটের কাজ। 3 ডট একটি চিহ্ন আছে এখানে দেখতেছেন, 3 ডট চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতেছেন, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি পার্সোনাল প্রোফাইল অপশনটা খুঁজে নেবেন, পার্সোনাল প্রোফাইল, এই যে পার্সোনাল প্রোফাইল এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে ফিল ইন পার্সোনাল ডাটা নামে একটা অপশন পাচ্ছেন একেবারে উপরে, এখানে ক্লিক করে দিন। তো তার আগে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন এখন নাম, সারনেম, কান্ট্রি, এগুলো কিন্তু সিটি, এগুলো কোনো কিছু অ্যাড নেই। তো এখানে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করুন। আপনি পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর এখানে সারনেমে আপনি আপনার নামের লাস্টে যেটা সেটা দেবেন। আমি যার অ্যাকাউন্টটা খুলতেছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম, তাই তো সারনেম মানে আপনার লাস্টের নামেরটা এখানে হবে ওনার নামের রেজাউল করিমটা, রেজাউল। তো
তো ওনার নামের লাস্টেরটা রেজাল্ট করে দিলাম। ফার্স্ট নেমে হবে 2 নম্বরে হবে মোহাম্মদ, ওনার নাম হচ্ছে মোহাম্মদ। 2 নম্বরে দিলাম মোহাম্মদ, ওনার নাম মোহাম্মদ রেজাউল করিম। তো আপনার নাম যেটা সেটা এভাবে দেবেন, লাস্টেরটা প্রথমে দেবেন আর প্রথমেরটা 2 নম্বরে দেবেন। মিডল নেমে আপনি আপনার নামটা এখানে লিখে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা আমি স্কিপ করলাম। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ মানে আপনার আইডি কার্ডে যে জন্মদিনটা আছে সেটা এখানে দিতে হবে। ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সালটা সিলেক্ট করার জন্য উপরের কোনায় এখানে 2003 দেখাচ্ছে, এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে ওনার জন্মদিন হচ্ছে 1995 জুন 22, এই যে 22 জুন। এখানে ওকেতে ক্লিক করে দিন। এবার ওকেতে ক্লিক করার পরে দেখুন সালটা অ্যাড হয়ে গেছে। এবার হচ্ছে প্লেস অফ বার্থ মানে আপনার জন্মস্থানটা কোথায় জিজ্ঞেস করতেছে, আপনার সিটিটা দিলেও হবে। উনি হচ্ছে মাগুরাতে পড়ছে, আমি এখানে মাগুরা লিখলাম, মাগুরা লিখে দিলাম। এবার রিজনে ক্লিক করবেন, এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করুন। এরপরে সিটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে 2টা সিটি পাবেন, চিটাগং এবং ঢাকা। সেক্ষেত্রে আপনার সিটিটা আপনি এখানে নাও পেতে পারেন খুঁজে, সেক্ষেত্রে এগুলো কোনো সমস্যা না, ফ্যাক্ট না। আপনি এখানে মাগুরা মানে ডেটা ঢাকার কাছাকাছি পড়ছে, তাই আমি এখানে ঢাকায় সিলেক্ট করলাম। আপনার এগুলোকে আপনি বিভাগ হিসেবে ধরতে পারেন, যেটার কাছাকাছি আপনি পড়ছেন সেটা সিলেক্ট করবেন, 2টা থেকে একটা, কোনো ব্যাপার না। এবার হচ্ছে রেসিডেন্ট অ্যাড্রেস, এটার মানে হচ্ছে আপনার ঠিকানাটা। আমি ওনার ঠিকানাটা এখানে লিখতেছি, ওনার ঠিকানাটা এখানে লিখে দিলাম। ঠিকানা লিখে দেওয়ার পরে এবার হচ্ছে ডকুমেন্ট টাইপে ক্লিক করুন। এখান থেকে আমরা ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব, আর যারা ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুলবেন তারা ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করবেন অবশ্য। আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে খুলতেছি তাই ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম। এবার সিরিজ এখানে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে এখানে 1 দেবেন, 1। তারপর এখানে ডকুমেন্ট নাম্বার মানে আপনার আইডি কার্ডের নাম্বারটা, আপনার আইডি কার্ডে যে নাম্বারটা আছে সেটা। এটা 8 থেকে 16 ডিজিটের হয়ে থাকে আর কি, অনেক অ্যাকাউন্টে 8 ডিজিটের, স্মার্ট কার্ডে মনে হয় 8 থেকে 10 এরকম আর কি। যার অ্যাকাউন্টে যে আপনার আইডি কার্ডের সামনে যেটা নাম্বার আছে সেটা আর কি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ইস্যু ডেট মানে এখানে ইস্যু ডেট বোঝাচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে ডেটটা আছে, একটা ডেট আছে। আপনার আইডি কার্ডটা হাতে নেন, এবার পিছনের পেজে দেখুন একটি ডেট দেওয়া আছে, ওই ডেটটা আপনি এখানে দিতে হবে। এটার মানে আপনার আইডি কার্ডটা কোন দিন পাইছিলেন ওইরকম একটা ডেট থাকে সেটা আর কি। তারপরে হচ্ছে ইস্যুড বাই, আপনার আইডি কার্ডটা কোথাকার সেটা জিজ্ঞেস করতেছে। এখানে এটা যেহেতু বাংলাদেশের আইডি কার্ড তাই এখানে গভর্নমেন্ট অফ এনআইডি কার্ড বাংলাদেশ সিলেক্ট করে লিখে দিবেন এখানে। এই লেখাটা আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিখে দেবো, আপনারা যদি লিখতে সমস্যা হয় সেক্ষেত্রে ওখান থেকে নিয়ে নেবেন। তো এখানে 19-20 করলেও সমস্যা নাই, কিন্তু এখানে 4টা জিনিস আপনার খুব ইম্পর্টেন্ট, 4টা জিনিস ভুল করবেন না। 1 নাম্বার হচ্ছে যে নামটা আপনার নামটা যেভাবে আছে সেভাবেই দিবেন, উপরে নিচে হতে পারে সমস্যা নাই। যে ফার্স্ট নেমেরটা আপনি যদি উপরে দিয়ে দেন বা লাস্ট নেমেরটা যদি নিচে দিয়ে দেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, যদি ওয়ার্ডগুলো যদি ভুল না হয়। এরপর ডেট অফ বার্থ, এই জিনিসটা ডেট অফ বার্থটা এটা ভুল করবেন না। আর আপনার আইডি কার্ডের ডকুমেন্ট নাম্বারটা, আইডি কার্ডের নাম্বারটা আর কি, এটা এই 4টা জিনিস আপনি ঠিক রাখছেন, বাকিগুলো 19-20 করলেন কোনো সমস্যা নেই। এরপর টিক মার্ক দেওয়ার একটি অপশন আছে, এখানে টিক মার্কে এবার ক্লিক করে দিন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার আমাদের পার্সোনাল প্রোফাইল অ্যাকাউন্ট আপডেট হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টটাও কমপ্লিট ভেরিফাইড হয়ে গেছে। এই অ্যাকাউন্টের লাইফ টাইম আপনার আর কোনো সমস্যা হবে না, ডিপোজিট উইথড্র আপনি সব কিছু করতে পারবেন এবং সুপার বেস্ট সার্ভিসটাই পাবেন। কোনো সমস্যার মধ্যে যদি পড়েন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওইখানে যোগাযোগ করতে পারেন আপনার যদি কোনো কনফিউশন থাকে। তো এখানে আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে ইমেল অ্যাড করা। সেটা হচ্ছে আপনার ব্যাপার, আমি ভিডিও শুরুতে বলেছিলাম আপনি ইমেল অ্যাড করবেন কিনা সেটা হচ্ছে আপনার ব্যাপার। আপনার যদি মন চাই তাহলে ইমেলটা অ্যাড করে নিতে পারেন, ইমেল অ্যাড করে নেওয়া ভালো। দেখুন আমাদের ফোন নাম্বার অলরেডি এখানে অ্যাড হয়ে আছে এবং নামটা, সারনেম, কান্ট্রি এবং সিটি সব কিছু অ্যাড আছে। এখন আমরা যদি আমাদের অ্যাকাউন্টে ইমেল অ্যাড করতে চাই, ইমেল অ্যাক্টিভ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে লিঙ্ক নামে একটি অপশন পাচ্ছি। লিঙ্ক পিছন থেকে দেখাচ্ছি আমি ইমেল অ্যাড করার জন্য, আপনারা ইজিলি পারবেন। আমি তারপরে পিছন থেকে আবার দেখিয়ে দিচ্ছি সেটা মাই অ্যাকাউন্ট থেকে এখানে পার্সোনাল প্রোফাইল, সেম আর কি। পার্সোনাল প্রোফাইল থেকে দেখুন এখানে ইমেল এখানে লিঙ্কে ক্লিক করে দিন। লিঙ্কে ক্লিক, আমার অ্যাপসটা ক্লোজ হয়ে গেছিলো যার কারণে আমি আবার ক্লিক করতেছি লিঙ্কে। এর আগে 300 সেকেন্ড ওয়েট করছিলাম, কোড নাম্বারটা যদিও আসছিল, আর কোড নাম্বারটা আসার পর আমি এখানে সাবমিট করতে পারিনি, ক্লিক করতে পারি নাই, আমার নেট কানেকশন সমস্যা করেছিল সেই কারণে। এখন আবার দিলাম, আশা করি দ্রুত চলে আসবে। চলে আসছে এখন, আবার দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে আমার, যদিও 8528 এই কোড নাম্বারটা হচ্ছে 8528 এটা সিস্টেমটা হচ্ছে এমন, আপনি যেভাবে ফোন নাম্বারে আপনার যেভাবে কোড গেছিল
ঠিক একইভাবে আপনার ইমেলও যাবে, কিন্তু ইমেলে কোড যাওয়ার ক্ষেত্রে অনেক সময় নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে, অনেক সময় একটু স্লো যায়। হ্যাঁ, 300 সেকেন্ড, এদিকে দেখুন সেকেন্ড চলতেছে, ঠিক আছে। এটা শেষ হলে আপনার ইমেলে কোড নাম্বার যাবে, কোড নাম্বার গেলে ওইটা এখানে দিবেন, এখানে দেওয়ার পর জাস্ট লিঙ্কে ক্লিক করে দেবেন। এখানে লিঙ্কে ক্লিক করে দিলাম, দেখুন এখন ইউর ইমেল হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি, আমার ইমেল অ্যাক্টিভ সাকসেসফুল হয়ে গেছে। আমার অ্যাকাউন্ট, এটা আমার অ্যাকাউন্ট, এই তো ইমেল, এটার নাম্বার এবং আমার ডিটেলস এদিকে শো করতেছে। তো আমার অ্যাকাউন্টে এখন অলমোস্ট ফুল ভেরিফাইড, 100% ভেরিফাইড। এই অ্যাকাউন্ট থেকে আমি লাইফ টাইম ডিপোজিট উইথড্র সব কিছু করতে পারবো এবং দ্রুত সাপোর্ট পাবো। যে অ্যাকাউন্ট থেকে আপনি ডিপোজিট উইথড্র নিমিশে করতে পারবেন। কিভাবে ডিপোজিট করতে হয় সেটা, ভিডিওটি বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে ডিপোজিট উইথড্র নিয়ে এক্সট্রা ভিডিও বানিয়েছি। ডিপোজিট উইথড্র এবং কীভাবে বেটিং করবেন সেটা নিয়ে এক্সট্রা ভিডিও বানিয়েছি। ভিডিওটি দেখুন, এখানে যে ভিডিওটি দেখতেছেন ভিডিওর নিচে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি কিভাবে ডিপোজিট উইথড্র করবেন, এখানে এরকম লেখা আছে। ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনারা ডিপোজিট উইথড্র ভিডিওটা দেখতে পারবেন।